আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে আলোচনা করব। সাধারণত ভর্তি পরীক্ষাগুলোতে এই সম্পর্কিত যে প্রশ্নগুলো হয়ে থাকে, সেগুলো সাধারণত একটি বাক্য দিয়ে হয়ে থাকে। বাক্যের মধ্যে আইডেন্টিফাই করতে হয় কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ ইত্যাদি। তো এইজন্য আমাদের প্রথমত আগে বেসিকটা জানা দরকার যে নাউন জিনিসটা আসলে কি? তা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নাউন বলতে কোনো কিছুর নাম বোঝায়। সেটা একটা পারসন অর প্লেস এর হতে পারে, যেকোনো কিছুর নাম হতে পারে। তো এইখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিব। তো নাউনের কিছু ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে একটু জানবো। তো মূলত কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলস ব্যবহৃত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে আর্টিকেলস অর্থাৎ বিশেষ করে এ অ্যান্ড এনটা ইউজ হয় না, বাট ডিটারমিনার দি ইউজ হতে পারে। আচ্ছা, তো তাছাড়া কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা জানি, যেটা একটা গণনা করা যায় আর একটা হচ্ছে গণনা করা যায় না। তো তাছাড়াও নাউনের অন্যান্য আরো কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন প্রপার নাউন, দেন কালেক্টিভ নাউন এটসেট্রা। তো আমাদের মূলত নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে। কোনো একটি সেন্টেন্স বা এমনিতে যদি কোনো একটা শব্দ দেওয়া থাকে, সেই শব্দটাকে আমাদের বুঝতে হবে যে এটাকে আমরা কি দেখে চিনতে পারি। তো নাউনের ক্ষেত্রে কিছু কমন আ সাফিক্স আছে, যেমন হচ্ছে টি-আই-ও-এন থাকতে পারে, যেমন এস-আই-ও-এন থাকতে পারে। এই টাইপের সম্পর্কিতগুলা। কিছু সাফিক্স থাকে যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি নাউনটাকে চিনতে পারি। আবার শেষে সি থাকতে পারে, টি-ওয়াই থাকতে পারে, হুড থাকতে পারে, তারপর মেন্ট থাকতে পারে ইত্যাদি। যেমন এখানে কাইন্ডনেস ছাড়াও কি হতে পারে? যে অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, ডার্কনেস, বিজনেস এরকম। তো এরকম তোমরা এক্সাম্পল গুলো দেখে ফেলবে। অ্যান্ড এগুলো সাধারণত এগুলো দিয়ে আমরা কমনলি আইডেন্টিফাই করতে পারবো কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনকে। এখানে একটি ব্যতিক্রম আছে, যেমন অ্যাডভাইস শেষে সিই আছে, তো এটি একটি নাউন। সেরকমভাবে ভয়েসও একটি নাউন। কিন্তু যখন এটি আমরা সেন্টেন্সে ব্যবহার করি, দ্যাট উই মাস্ট ভয়েস আর অপিনিয়ন, এই ক্ষেত্রে এটা কিন্তু ভার্ব হয়ে যায়। অর্থাৎ উই মাস্ট ভয়েস আর অপিনিয়ন বলতে এখানে ভয়েস আর অপিনিয়ন বলতে এখানে এক্সপ্রেস বোঝানো হচ্ছে। তো এরকম আমরা কিছু এক্সেপশন বা যেগুলো সেন্টেন্সে এমনিতে আমরা নাউন হিসেবে চিনি, বাট সেন্টেন্সে গেলে এটি অন্য পার্টস অফ স্পিচে কনভার্ট হতে পারে। তো এটা আমরা একটু খেয়াল করব। তো নাউন সাধারণত বিভিন্ন একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন পজিশনে বসতে পারে। কখনো সে সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটাকে নাম হিসেবেই বেশি দেখব। কোনো একটা পারসনের নাম হিসেবে, কোনো একটা প্লেসের নামও এখানে হতে পারে। কখনো আবার অবজেক্ট হিসেবে পেতে পারে। তো অবজেক্ট কোন ক্ষেত্রে হয়? যেমন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাই। তো সেক্ষেত্রে আমরা এটা শেষে হতে পেতে পারি। ভার্বের পরেও আমরা পেতে পারি। আবার এটাকে আমরা প্রিপোজিশনের পরেও আমরা পেতে পারি। তাছাড়াও এটাকে আমরা কনজাংশন এর পরেও পেতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে পেতে পারি এবং ডিটারমিনেন্ট হিসেবে পেতে পারি। অর্থাৎ মাই, দিস এসবের পরও আমরা পেতে পারি। তো বিশেষত অন্যতম একটা ব্যবহার হচ্ছে আর্টিকেল এর পর বা অ্যাডজেক্টিভ এর পর। যে আর্টিকেল তারপর অ্যাডজেক্টিভ থাকবে, তারপর একটা নাউন থাকবে। যেমন "শি হ্যাজ এ বিগ হাউস" অর আমরা বলতে পারি "হি ইজ এ ভেরি গুড ম্যান"। তো সেক্ষেত্রে আমরা দেখি "এ গুড ম্যান"। তো তাহলে এখানে ফার্স্ট এ আর্টিকেল বসলো, এরপর অ্যাডজেক্টিভ বসলো, এরপর নাউন বসছে। তো এইটা খুবই একটা কমন একটা স্ট্রাকচার যেকোনো সেন্টেন্সে আমরা পেতে পারি। তো নাউনের বেসিক এই পর্যন্তই। পরবর্তীতে আমরা সেন্টেন্স থেকে কিভাবে নাউনটাকে চিনবো সেটা সম্পর্কে আলোচনা করব।